হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস 8 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইউনিট 1 ছিল সেই ইউনিট 1 এর লেসন 5 দ্য চিলড্রেন সং, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে আমাদের একটা পোয়েম দেওয়া আছে, এই পোয়েমটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং নিচে আমাদের কিছু নোট দেওয়া আছে এবং আমাদের কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, এই সবগুলো আমরা একে একে করতে থাকবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা তো জানোই আমাদের যে একটা ইংলিশ সেকেন্ড পেপারের ব্যাচ আছে, অর্থাৎ তোমরা তো ইউটিউবে আমাদের ফার্স্ট পেপারের শুধু ভিডিও দেখে থাকো। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ব্যাচ। আমরা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আবার অন্য নতুন একটা ব্যাচ চালু করছি, জানোই তো আমাদের একটা ব্যাচ ছিল। তো দেখো তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা 330 টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবে। প্রতি মাসে 330 টাকা দিতে হবে। তো তোমার ইচ্ছা মতো 1 মাস, 2 মাস, 3 মাস, যত মাস চাও তত মাস ক্লাস করতে পারবে। এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 350 টাকা লাগবে। যারা ভর্তি হতে চাও যে এই দুইটা নাম্বারে যোগাযোগ করো, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এখানে সরাসরি ফোন দিতে হবে। এবং যারা 3 মাসের জন্য ভর্তি হতে চাও তাদের লাগবে 1000 টাকা, এবং যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও নবম দশম শ্রেণী তাদের লাগবে 1050 টাকা, এবং যারা প্রতি মাসে মাসে টাকা দিতে চাও তাদের যে 330 টাকা এবং নবম দশম 350 টাকা লাগবে। তো যারা যারা ভর্তি হতে চাও দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে অনেক কঠিন কঠিন পার্ট আছে, যেমন ন্যারেশন, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে যে ট্রান্সফরমেশন, সেগুলো সবকিছুই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের পয়েমটা কি দেওয়া আছে, দ্য চিলড্রেন সং, অর্থাৎ যে বাচ্চাদের গান। ল্যান্ড অফ আওয়ার বার্থ, অর্থাৎ ল্যান্ড অফ আওয়ার বার্থ বলতে বোঝানো হচ্ছে কি যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, জন্মভূমি। উই প্লেস টু থি, অর্থাৎ তোমার কাছে কি আমরা প্রতিজ্ঞা করি। তো এটা লাইন বাই লাইন যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি এটাকে কি করে নিয়েছি দেখো, তোমাদের সুবিধাতে ট্রান্সলেট করে নিয়েছি যেন তোমরা এটা খুব সহজেই বুঝতে পারো। তো চলো আমরা দেখে নিই এইভাবে আমরা কিভাবে এটা সহজে তোমরা এটা বুঝতে পারবে। তো আমরা জাস্ট একটু থিকনেসটা কমিয়ে নেই। তো দেখো এখানে আমাদের কি আছে, প্রথমে যে ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেস টু, অর্থাৎ জন্মভূমি তোমার কাছে কি আমরা কি করি, প্রতিজ্ঞা করি। প্লেস মানে কি করা, প্রতিজ্ঞা করা। তো দেখো এর পরের লাইন কি আছে, আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, অর্থাৎ আমাদের ভালোবাসা এবং শ্রম আগামীর বছরগুলিতে কি করবে। অর্থাৎ লাভ মানে তো ভালোবাসা জানো, আর টয়েল মানে কি, টয়েল মানে হচ্ছে কি আমাদের শ্রম। শ্রম অর্থাৎ আমরা যে পরিশ্রম করি সেটাকে বলা হয় কি টয়েল। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, অর্থাৎ যখন আমরা কি হব, গ্রোন মানে বড় হব এবং টেক আওয়ার প্লেস আমাদের জায়গা নেব বা স্থান নেব, অ্যাজ ম্যান অ্যান্ড উইমেন অফ আওয়ার ডেজ, অর্থাৎ আমাদের জাতির পুরুষ ও নারী হিসেবে। এরপরে দেখো কি বলা হয়েছে, ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, অর্থাৎ হে স্বর্গস্থ পিতা যিনি সকলকে কি করে, ভালোবাসেন। এরপরে কি বলা হয়েছে, ও হেল্প থাই চিলড্রেন হোয়েন দে কল, এবং ও তোমার সন্তানদের সাহায্য করো যখন কি করে, তারা ডাকে। এর পরবর্তী লাইনটা দেখো কি আছে, দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, অর্থাৎ তারা যেন কি করে, যেন তারা যুগ থেকে যুগে নির্মাণ করতে পারে, অর্থাৎ এক যুগ থেকে তারা যেন অন্য যুগ নির্মাণ করতে পারে। এরপর লাইনটা দেখো কি বলা হয়েছে, অ্যাস আনডিফাইলড হেরিটেজ, একটি কলুষমুক্ত উত্তরাধিকার। আনডিফাইলড বলতে মনে হচ্ছে কি কলুষমুক্ত, অর্থাৎ যেখানে কোনো কি থাকবে না, কলুষ থাকবে না বা গ্লানি থাকবে না, ঠিক আছে, এটার মানে হচ্ছে কি আনডিফাইলড। হেরিটেজ মানে তো আমরা জানি কি ঐতিহ্য বা উত্তরাধিকার, ঐতিহ্য, ঐতিহ্য বা উত্তরাধিকার। টিচ আস টু বেয়ার দ্য ইয়োক ইন ইয়াত, অর্থাৎ আমাদের যৌবনের জোয়াল বহন করতে শেখাও, ঠিক আছে। অর্থাৎ ইয়োক মানে বোঝানো হচ্ছে কি জোয়াল, মানে যে লাঙল যে থাকে, লাঙল সেটাকে মূলত বোঝানো হয়েছে। অর্থাৎ টিচ আস বেয়ার, অর্থাৎ বেয়ার মানে বহন করা, অর্থাৎ আমাদের বহন করতে শেখান, কি বহন করা, ইয়ক ইন ইয়াত, অর্থাৎ যে যৌবনে লাঙল বহন করতে শেখাও। এর পরবর্তী কি বলা হয়েছে, উইথ স্ট্রেট ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, অর্থাৎ এটা বোঝানো হয়েছে দৃঢ়তা এবং সতর্ক সত্যের সাথে। অর্থাৎ ওই যে স্ট্রেট ফাস্টনেস বলতে কি বোঝানো হয়েছে, দৃঢ়তা, অর্থাৎ সবাই যেন কি থাকতে পারে, দৃঢ় থাকতে পারে তার লক্ষ্যের প্রতি, এটাকে কি বলা হয়েছে, স্ট্রেট ফাস্টনেস, ঠিক আছে। ও কেয়ারফুল ট্রুথ মানে তো জানোই যে সতর্ক সত্য। এর পরবর্তী লাইনে দেখো কি বলা হয়েছে, দ্যাট ইন আওয়ার টাইম, অর্থাৎ আমাদের সময়ে, থাই গ্রেস মে গিভ, অর্থাৎ তোমার অনুগ্রহ দিতে পারো। তো গ্রেস মানে হচ্ছে কি যে কোনো কিছুকে কি করা, কৃপা বা অনুগ্রহ বা দয়া, এরকম কিছু, ঠিক আছে। এরপরের লাইন হচ্ছে কি, দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, অর্থাৎ যে সত্য দ্বারা জাতিগুলো কি থাকবে, বেঁচে থাকবে। এরপরের লাইনটাই দেখো কি বলা হয়েছে, টিচ আস টু রুল আওয়ারসেলফ
অলওয়েজ অর্থাৎ সর্বদা আমাদের কি করতে শেখাও, আমাদের নিজেদেরকে যেন আমরা কি করতে পারি, শাসন করতে পারি, সেটা আমাদের শেখাও। এরপরের লাইনে কি বলা হয়েছে, কন্ট্রোল অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, অর্থাৎ কন্ট্রোল মানে হচ্ছে কি নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত অ্যান্ড ক্লিনলি মানে হচ্ছে কি পরিচ্ছন্ন, অর্থাৎ নিয়ন্ত্রিত এবং পরিচ্ছন্ন রাত ও দিন। এরপরের লাইনে দেখো কি বলা হয়েছে, দ্যাট উই মে ব্রিং, যেন আমরা কি করতে পারি, আনতে পারি, ইফ নিড অ্যারাইজ, যদি প্রয়োজন হয়। এরপরের লাইনে কি বলা হয়েছে, যে নো নেমড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, অর্থাৎ কোনো পঙ্গু ও মূল্যহীন বলিদান নয়। এরপরের লাইনে দেখো কি বলা হয়েছে, টিচ আস টু লুক, অর্থাৎ আমাদের কি করতে শেখাও, টিচ আস টু লুক মানে আমাদের তাকাতে শেখান, ইন অল আওয়ার হ্যান্ডস, অর্থাৎ আমাদের সমস্ত প্রান্তে যে দেখতে আমাদেরকে শেখাও, অর্থাৎ আমরা যেন কি করতে পারি, আমাদের ইন অল আওয়ার ইন্ড, অর্থাৎ আমাদের যে যতগুলো আমাদের ধরো সফলতার দিক আছে, আমরা যেন কি করতে পারি, সবগুলো পথে যেন আমরা তাকাতে পারি, আমাদের সেটা শেখান। এই বাংলা লাইনের মানে হচ্ছে এটা। অন থি ফর জাস অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, অর্থাৎ তোমাকে বিচারক হিসেবে, আমাদের বন্ধুদের নয়। দ্যাট উই উইথ থি মে ওয়াক আনকাউট, অর্থাৎ যেন আমরা তোমার সাথে কি করতে পারি, নির্ভয়ে হাঁটতে পারি, অর্থাৎ আমাদেরকে কি করতে শেখান, যে সব দিকে আমাদেরকে চলতে শিখান, অর্থাৎ সবগুলো পথ আমাদেরকে দেখতে শিখান, যেন আমরা কি করি, সব দিকে তাকাতে পারি এবং আপনার সাথে চলতে পারি। বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, অর্থাৎ জনতার ভয় বা অনুগ্রহ দ্বারা নয়, অর্থাৎ ধরো আমরা যে হাট চলার পথে যেন আমরা কি করতে পারি, আমাদের যেন ভয় না পাই এবং কারো যেন আমাদের অনুগ্রহের দরকার না হয়। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক, অর্থাৎ আমাদের সেই শক্তি শেখাও যা আমরা কি করতে পারি না, চাইতে পারি না। এরপরের লাইন হচ্ছে কি, বাই ডিড অর থট, অর্থাৎ ডিড মানে হচ্ছে কি কাজ, থট মানে হচ্ছে কি চিন্তা, টু হার্ট দ্য উইক, অর্থাৎ দুর্বলকে আঘাত করতে, কাজ বা চিন্তায় দুর্বলকে আঘাত করতে, দ্যাট আন্ডার থি উই মে প্রসেস, অর্থাৎ যেন আমরা কি করি, যে তোমার অধীনে আমরা অধিকার লাভ করতে পারি। এর পরবর্তী লাইন হচ্ছে কি, ম্যান স্টেট টু কমফোর্ট ম্যান ডিস্ট্রেস, অর্থাৎ মানুষের দুঃখ কমাতে মানুষকে কি করতে পারি, মানুষ যেন শক্তি দিতে পারি। এর পরবর্তীতে কি আছে, টিচ আস ডিলাইট ইন সিম্পল থিং, অর্থাৎ ডিলাইট মানে হচ্ছে কি আনন্দিত, অর্থাৎ আমাদেরকে কি করতে শেখান, সাধারণ জিনিসে আমরা যেন আনন্দিত হতে পারি, আমাদের সেটাও শেখান। অ্যান্ড মার্চ দ্যাট হ্যাড নো বিটার স্প্রিং, এবং এমন আনন্দ যার কোনো কি নাই, তিক্ত ঝর্ণা নাই। এর পরবর্তী লাইনটা দেখো কি আছে, ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, অর্থাৎ মন্দ কাজের জন্য ক্ষমা করো বিনামূল্যে। এর পরবর্তী লাইন হচ্ছে অ্যান্ড লাভ টু অল ম্যান নিথ দ্য সান, অর্থাৎ এবং সূর্যের নিচে সকল মানুষের প্রতি যেন ভালোবাসাটা বজায় থাকে। এর পরবর্তী লাইন দেখো কি আছে, ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেথ আওয়ার প্রাইড, অর্থাৎ আমাদের যে জন্মভূমি, তারপরে আমাদের যে ফেথ বিশ্বাস এবং আমাদের গর্ব, ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, অর্থাৎ যার প্রিয় কারণে আমাদের যে পূর্বপুরুষেরা কি করেছিল, মারা গিয়েছিল। হেট হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, অর্থাৎ আগামী বছরগুলিতে মাথা, হৃদয় ও হাত, অর্থাৎ আমরা যেন কি করতে পারি, আমাদের যেন মন, হৃদয় এবং হাত উঁচু করে বাঁচতে পারি। এটাই মূলত এই টেক্সটায় বোঝাতে হয়েছে। এর পরবর্তীতে আমাদের কিছু কি আছে, যে ওয়ার্ড নোট আছে, যে কোনটার মিনিং কি, এবং আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে, এগুলো আমরা কি করব, তোমাদেরকে আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে, সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ স্যারে ভর্তি চলছে, আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের কিন্তু জানুয়ারিতেও একটা ক্লাস ছিল, সেই ক্লাসটাও চলমান আছে। তো তোমরা যারা নতুন ভাবে ভর্তি হতে চাও, এই কোর্সটায় ভর্তি হতে পারো। এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে, ধরো আর্টিকেল, তারপরে যে টেন্স, তারপরে আছে কি সেন্টেন্স, তারপরে ন্যারেশন, তারপরে আরো কি আছে, যে ভয়েস চেঞ্জ আছে, তারপর তোমার যে ডিগ্রি আছে, এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু 9-10 আছে তাদের 100 মার্কের পরীক্ষা হবে, এবং যারা 6-7-8 আছে তাদের 50 মার্ক গ্রামারে থাকবে। তো তোমরা যারা গ্রামারে ভালো করতে চাও, আমাদের ব্যাচটায় ভর্তি হয়ে নেবে। তো তোমরা যারা এই জানুয়ারি মাসের 25 তারিখের ভিতরে ভর্তি হবে, তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি। তোমরা 350 টাকার বদলে মাত্র 330 টাকায় ভর্তি হতে পারবে, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 400 টাকার পরিবর্তে 350 টাকায় ভর্তি হতে পারবে। তো দেখো, তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো, এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো। এবং তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা এই 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে, এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে, কিন্তু তোমরা যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য লাগবে 1000 টাকা, এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তোমাদের যে 1050 টাকা লাগবে। এটা 3 মাসের কোর্স, এবং এটা 30 এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে। এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও, তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো।
তো তোমরা যে যেই কোর্সটায় ভর্তি হতে চাও তোমরা কি করো, আমাদের হোয়াটসঅ্যাপে বা যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেব।